হ্যালো বন্ধুরা, আমি সুখেন। আমি আবার চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভ্রমণ পিপাসু সুখেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ডিসেম্বর মাস তো চলেই এলো, আর ডিসেম্বর মাসে চলে আসা মানেই হচ্ছে পিকনিকের সিজন শুরু। পিকনিকের সিজন শুরু মানেই একটা পিকনিক অন্তত করতেই হবে। আর পিকনিক করার জন্য চাই একটা সুন্দর পকেট ফ্রেন্ডলি এবং ফ্যামিলি নিয়ে যাতে পিকনিক করা যায় সেরকম একটি বাগান বাড়ি। তাই আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি বাদুর একটি সুন্দর পিকনিক গার্ডেন। এই পিকনিক গার্ডেনটির নাম হলো স্বরূপ গার্ডেন। চলুন আপনাদেরকে ভেতরে গিয়ে এই পিকনিক গার্ডেনে সমস্ত কিছু দেখাচ্ছি। এই হচ্ছে পিকনিক গার্ডেনের হচ্ছে প্রবেশপথ। আপনারা এই প্রবেশপথ দিয়ে যখনই ঢুকবেন এখানে একটা সুন্দর লম্বা একটা জায়গা দেখতে পাবেন, সুন্দর একটা বাগান দেখতে পাবেন। এখানে একটা খালি জায়গা এবং গাছে ভর্তি। খুব সুন্দর জায়গাটা। এই জায়গাটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া চলছে, সাজানোর কাজ চলছে। আপনারা যখন পিকনিক করতে আসবেন এই জায়গাটা পুরোটাই সাজানো গোছানো পাবেন। খুব সুন্দর একটা মাঠ পাবেন যেখানে বাচ্চারা খেলা করতে পারবে। আর এই প্রতিটা গাছের গোড়ায় কিন্তু দেখুন বাঁধানো আছে, আপনারা কিন্তু এখানে বসতে পারবেন। আর এই মাঠের মধ্যেই রাখা আছে বাচ্চাদের খেলার জন্য ঢেঁকি, দোলনা, নানা রকম খেলার জিনিসপত্র রয়েছে। আর এই গেটের ঠিক ডান দিকেই রয়েছে কিন্তু বাথরুম পায়খানা। এই গেটের ডান দিকে রয়েছে, কল আছে। আর রান্না করার জায়গাটা হচ্ছে আপনাদের দেখাই, ওই পিছন দিকে হচ্ছে খাওয়ার জায়গা, রান্না করার জায়গা এবং বিশ্রাম করার জন্য আপনারা রুম পাবেন, সেগুলো সব পিছন দিকে। এবং রান্না করার জায়গাটা কিন্তু খুব বড়, খাওয়ার জায়গাটাও খুব বড়। আপনাদেরকে আমি ওই জায়গাটা দেখাচ্ছি। বাচ্চাদের খেলার জন্য কিন্তু দেখুন ঢেঁকি রয়েছে, দোলনা রয়েছে, স্লিপ রয়েছে। এদিকেও দেখুন, এদিকেও কাজ চলছে, দোলনা রং করা, এখানেও দোলনা আছে। অনেক কিছু এখানে খেলার জিনিস কিন্তু রয়েছে। স্বরূপ গার্ডেনের 1 নম্বর পিকনিক স্পটের যে এরিয়াটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। 1 নম্বর পিকনিক স্পটের জায়গা হচ্ছে এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা পুরোটা পাবেন, এইখান থেকে পাবেন। আর এদিকে যে জায়গাটা দেখছেন এই জায়গাটা পাবেন, সেই শেষ মাথা পর্যন্ত যে ঘর রয়েছে সেই ঘর পর্যন্ত কিন্তু এই 1 নম্বর পিকনিক স্পটের জায়গা। এই পিকনিক গার্ডেনের মাঝে একটা সুন্দর রাস্তা রয়েছে, দেখুন দুপাশে গাছের সারি, আর মাঝখান থেকে রাস্তাটা চলে গিয়েছে বাগানের একদম শেষ প্রান্ত পর্যন্ত। দাদা, আপনার নাম? আমার নাম সুব্রত মন্ডল। পুরো এখান থেকে এটা বাগান বাড়িটা আছে, টোটাল আছে 9 বিঘের মতন, 9.5 বিঘের মতন আছে। তাই এই পাটটা, পুকুরের এই পাটটায় এটা 15,000 টাকা আপাতত দেওয়া হয় কমের মধ্যে। এবার মার্কেটিং করলে ওটা 10-12 চলে আসে, ঠিক আছে। তার মধ্যে খাবার এখানে 200 লোকের, 150-200 লোকের খাবার জন্য সেট আছে, রুম আছে, ওপাশে আছে একটা রান্নাঘর আছে, স্টোর রুম আছে, বাথরুম আছে। এই সাইডটা এখনো সাজানো হয়নি, এখানে এই সাইডটা হবে, এখন ঝর্ণা বসবে, ওপাশে মোটু পাতলু। আচ্ছা আচ্ছা, তার মনে হচ্ছে এখানে কি একটা স্পট না দুটো? না, একটা স্পট না, এখানে আমাকে মোটামুটি আমি 3টে দিই, বড় বড় 3টে স্পট আছে। তাহলে প্রতিটা স্পটের জন্য 15,000 টাকা? না, প্রতিটা না, এবারে রেট একটা কম বেশি আছে। দেখা যাচ্ছে ওপাশে একটা 8,000 টাকা দেওয়া, ওপাশে 6,000 টাকা দেওয়া, ওপাশে 7,000 টাকা দেওয়া হয়, এরকম। এবার এবার কেউ যদি একা পুরো বাগানটা নেয় তাকে দেওয়া হয়। এবারে এটাকে কেউ যদি বলে না আমাদের কম বাজেট, তা কম বাজেটের মধ্যে কেউ যদি বলে যে আমাদের কম বাজেট, আমাদের যে কোনো এক সাইড দিয়ে দেয়, ওই কম বাজেটের মধ্যে একটা এক সাইড করে দেওয়া হয়। আচ্ছা, তাহলে এই ভাড়ার মধ্যে তাহলে ঘর পাবে। এই এইদিকে ভাড়ার মধ্যে দুটো ভাড়ার মধ্যে একটা 8,000 টাকার মধ্যে একটা রুম পাবে, আর এটা 15,000 টাকার মধ্যে 2খানা রুম পাবে, আর খাবার সেট পাবে এদিকটা। আর ওদিকটা হচ্ছে নর্মাল, ওদিকে রুম পাবে না, ওদিকটা হচ্ছে এমনি সিম্পল জায়গা। এখানে একটা পুকুর আছে, এই পুকুরের সামনে কিন্তু একটা সিঁড়ি রয়েছে, বসার জায়গা রয়েছে। আপনারা কিন্তু এই জায়গাটায় এসে বসে পুকুরের শোভা দেখতে পারবেন। তবে এখানে আপনাদের একটু সাবধান করি, সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে তাদের দিকে বিশেষ নজর রাখবেন, তারা যেন পুকুরের ধারে না চলে যায়, পুকুরে না নেমে পড়ে। আর আপনাদেরকেও অনুরোধ, আপনারা এসে এখানে পুকুরে নামবেন না, তাহলে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে।
আপনারা যে বড় স্পটটা নেবেন, যেটা ভাড়া 15,000 টাকা, তার সঙ্গে কিন্তু আপনারা পাবেন এই যে রুমটা দেখছেন, এই রুমটা পাবেন। চলুন আপনাদেরকে রুমের ভেতরটা একটু দেখিয়ে আনি। এই আমি রুমের ভেতর ঢুকছি। এই রুমের ভেতরে দেখুন একটা বেড রয়েছে, অ্যাটাচ বাথরুম রয়েছে। আর রুমটাও কিন্তু যথেষ্টই সাইজে ভালো, এবং রুমটার এখানে কিন্তু অনেকটা জায়গা আছে, ফাঁকা জায়গা। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে ছোট মতো। এই রুমের এদিকে একটা জানলা আছে, এদিক দিয়ে বাইরে চলে যাওয়ার জন্য আরো একটি গেট আছে, আর এইদিকে একটি জানলা আছে। আর এই বড় স্পটটার সঙ্গে আপনারা রান্না করার যে জায়গাটা পাবেন, সেটা হচ্ছে এই যে এই জায়গাটা হচ্ছে আপনারা রান্না করার জন্য পাবেন। চলুন রান্না করার জায়গাটাও আমি ভেতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে স্পটের রান্না করার জায়গা। আর এই দিকটা হচ্ছে বেসিন রয়েছে, দেখুন হাত টাত ধুতে পারবেন। এখানে বাথরুম রয়েছে। আর আর এই যে এই ভেতরটা, এই ঘরটার মধ্যে আপনারা কিন্তু রান্না করতে পারবেন। এই দেখুন, এইখানে আপনারা রান্না করতে পারবেন। এখানে কলের ব্যবস্থা রয়েছে, কলের ব্যবস্থা রয়েছে। আর রান্না করার জায়গাটাও কিন্তু যথেষ্ট বড়, খোলামেলা। দিকটাও দেখেন, এই দেখুন এখানে আপনারা কিন্তু খাবার রাখতে পারবেন। খাবার রাখার জায়গাটাও কিন্তু যথেষ্ট বড় বড়। আর এইদিকে একটা গেট রয়েছে, এদিক দিয়ে আপনারা কিন্তু আবার বাগানে বেরিয়ে যেতে পারবেন। আর কেউ যদি এখানে সাউন্ড বক্স বাজাতে চায়, হ্যাঁ বাজাতে পারবে। হ্যাঁ, বাজাতে পারবে, কোনো অসুবিধা নেই। সাউন্ড বক্স হচ্ছে টাইম হচ্ছে সকাল থেকে মোটামুটি বিকেল 4:30 5টা পর্যন্ত সাউন্ড। আচ্ছা, এই বাগানটা ইউজ করতে পারবে কতক্ষণ? সকাল সকাল হয় সকাল 6টা কি 5টার মধ্যে সব ঢুকে যায়, আর বিকেল 5টা পর্যন্ত। আচ্ছা, আর সাউন্ড বা ডিজে বাজানো যাবে না? ডিজে বাজানো যাবে, অসুবিধা নেই। আচ্ছা, বাজানো যাবে। সাউন্ড হ্যাঁ বাজানো যাবে, কিন্তু আচ্ছা, normal আর sound। যদি লাইট চলে যায়, জেনারেটর ব্যবস্থা আছে কি? না, জেনারেটরের ব্যবস্থা নেই, জেনারেটর আলাদা ভাড়া করা হয়। আচ্ছা আচ্ছা, রান্নার বাসন কোসন যদি কেউ বলে যে এখানে ভাড়া নিতে যায়? এখানে ফুল ক্যাটারার পেয়ে যাবেন, আচ্ছা, ফুল ফুল প্যাকেজে কাজ পেয়ে যাবেন। ফুল কাজ হিসেবে পেয়ে যাবে। আর যদি শুধু বাসন ভাড়া চায় তাও পাবে? হ্যাঁ, তাও পাবেন। গ্যাস গ্যাসটা সব টোটাল অন পাবে। টোটাল পাবে। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে যখন আপনারা আসবেন, এসে এই শেষ মাথায় এইদিকে কিন্তু আরেকটা বাগান রয়েছে। এই একই সাথে কিন্তু অন্য পার্টিকেও এই বাগানটা ভাড়া দেওয়া হবে। এই জায়গাটা ভাড়া কম, আপনারা কথা বলে নেবেন, বার্গেনিং করে নেবেন। 8 থেকে 10,000 টাকার মতো ভাড়া আছে, আপনারা ফোন করে কথা বলে নেবেন। আর এই জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে জায়গা আছে, আপনাদের কিন্তু পিকনিক করতে কোনো অসুবিধা হবে না। 150-200 লোকের জন্য পিকনিক করার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা আছে। চলুন এই জায়গাটাও আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে এসে যখন আপনারা এই পুকুরটা পাবেন, এই পুকুরের ঠিক এই পাশ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আরেকটি পিকনিক স্পট। এই দিকটা ভালো জায়গা, বেশ বড়। এখানেও কিন্তু বাচ্চারা খেলাধুলা করতে পারবে, অনেকখানি জায়গা আছে খেলাধুলা করার জন্য। ঢেকি আছে, দোলনা আছে। দেখুন এই দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে বড় জায়গা। এই পুরো জায়গাটা আপনারা পেয়ে যাবেন। এটা সেকেন্ড পার্ট। এখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে গাছগাছালি আছে, বসার জায়গা রয়েছে। এই রাস্তা দিয়ে আপনারা চলে গেলে এই বাগানের কিন্তু শেষের দিকে পৌঁছে যাবেন। এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। এখন গাছপাতা পড়ে রয়েছে, পরে যখন পিকনিক করতে আসবেন দেখবেন এই সব কিছু পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর এই যে এইদিকে যে একটা ছোট স্পট রয়েছে, এই ছোট স্পটটার সঙ্গে আপনারা কিন্তু এই রুমটা পাবেন। চলুন এই রুমটা একটু ভেতর দিয়ে দেখায়। এই রুমের ভেতরেও একটা বেড রয়েছে, অ্যাটাচ বাথরুম রয়েছে। এই জায়গাটাও কিন্তু অনেকটা ফাঁকা আছে। এই দিক দিয়ে একটা গেট আছে বাগানের দিকে বেরিয়ে যাওয়ার জন্য। আর এখানে একটা জানলা আছে, এখানে একটা জানলা আছে, এদিকে জানলা আছে। এরকম চার্জিং পয়েন্ট রয়েছে, ফ্যান রয়েছে। ফোন নাম্বারটা কি আপনাদের? 9007026251। এবার আমি আপনাদের বলবো আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা
শহর কলকাতার যে কোনো জায়গা থেকে পৌঁছে যান মধ্যমগ্রাম চৌমাথা। তারপর সেখান থেকে বাদু রোড ধরে সোজা চলে আসুন বাদু বাজারের কাছে। এই বাদু বাজারের কাছ থেকে বাঁ দিকে ঘুরে গিয়ে আপনারা যে কাউকে জিজ্ঞাসা করে নেবেন স্বরূপ গার্ডেন যাবেন, তারা কিন্তু আপনাকে সঠিকভাবে গাইড করে দেবে। আপনারা খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারবেন। এটা হচ্ছে বাদু বাজার। আপনারা যখন মধ্যমগ্রাম থেকে আসবেন এই দিক দিয়ে আসবেন, এসে এই যে বাদু বাজার, এই বাদু বাজার থেকে এই যে বাঁ দিকে যে এই যে গেটটা দেখতে, এই যে কুসুম রানী ধর, এই গেট দিয়ে ভেতরে চলে যাবেন। এই গেট দিয়ে ভেতরে চলে গেলেই আপনারা পেয়ে যাবেন স্বরূপ গার্ডেন। আর এই পিকনিক স্পটে যদি গাড়ি নিয়ে আসেন, বড় গাড়ি নিয়ে আসেন বা ছোট 4 চাকা নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনারা বাগানের কাছাকাছি পৌঁছাতে পারবেন। কিন্তু গাড়ি আপনাদের রাখতে হবে পার্কিংয়ের জায়গায়। এই পার্কিংয়ের জায়গাটা হচ্ছে কুসুম কুমার স্কুলের কাছে। আপনারা চাইলে সেখানে গাড়ি পার্কিং করতে পারেন সামান্য কিছু চার্জের বিনিময়ে। সেই জায়গাটা কোথায় এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে জয়শ্রী সংঘ। এই জয়শ্রী সংঘ হচ্ছে কুসুম কুমারী স্কুলের ঠিক পাশেই। আর এনারাই এখানে গাড়ি রাখার ব্যবস্থা করে দেন। তার জন্য সামান্য কিছু পার্কিং চার্জ নেন। আর বড় গাড়ির জন্য হয়তো 200 টাকা করে, আর ছোট গাড়ির জন্য কত আমি জানি না। আপনারা যখন গাড়ি নিয়ে আসবেন এখানে কিন্তু আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এলেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন। তাহলে আর কি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।